অধিকার থেকে আমাদের যে কাউন্সিলিং এবং সাইকোসোশ্যাল প্রোগ্রামগুলো করা হয়েছে সেগুলোর মাধ্যমে আমার ভাই কিছুটা হলেও মানুষের সাথে মিশতে শিখেছে। আমার বাবাকে যখন গুম করা হয় তখন আমি ভেবেছিলাম বাংলাদেশে একমাত্র আমিই হয়তো এমন একজন ভিকটিম যার বাবাকে গুম করা হয়েছে। কিন্তু আমি যখন এই প্রোগ্রামগুলোতে আসতে শুরু করলাম দেখলাম যে আমাদের মতো শত শত ছোট ছোট ভাই বোনেরা তাদের বাবাকে হারিয়েছে। আমার আঙ্কেলের মেয়েরা যখন বলতো যে আমি আমার বাবার জুতাটা আমার বাবার পায়ে পরিয়ে দিতে পারিনি, তখন আমার সব সময় মনে হতো, আমি সব সময় দোয়া করতাম যে এই গুম হওয়া পরিবারগুলোর মধ্যে কেউ যেন অন্তত তার বাবাকে ফিরে পায়, তাহলে আমাদের এই দিনের পর দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড়ানোটা সার্থক হবে। যখন আমার আঙ্কেলকে মুক্তি দেওয়া হলো, আমি যখন ফেসবুকে নিউজটা দেখলাম, আমার শুধু আমার ছোট্ট সেই বন্ধুটার কথা মনে পড়লো যে তারা অন্তত তার বাবার পায়ে এখন জুতা পরিয়ে দিতে পারবে। কিন্তু আমি আমার বাবার জন্য যে আমের জুস রেখেছিলাম 7 বছর পরেও আমি আমার বাবাকে আমের জুস খাওয়াতে সার্থক হইনি। আমার মা সেই আমের জুস 4 মাস ফ্রিজে রেখে দিয়েছিল যে আমার বাবা ফিরে আসবে। আমাদের ফ্রিজে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল, আমার খালামণিরা সেই জুসটা বের করতে পারছিল না। 5 তারিখের পরে আমরা আবার নতুন ভাবে একটা জীবন সংগ্রামের শিকার হয়েছি। সেই 5 তারিখে গোলাগুলি, হামলা, আগুন উপেক্ষা করে আমার আম্মু রাত 3টা পর্যন্ত নিচে বাইরে ছিল। আমি আর আমার ভাই অপেক্ষা করছিলাম যে আমার বাবা ফিরে আসবে। আম্মু যখন একা আসলো, আমার ভাই কান্না শুরু করে দিল। আমার ভাই আগে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে প্রশ্ন করতো যে বাবা কবে ফিরে আসবে, বাবা আছে কিনা। কিন্তু 5 তারিখের পরে আমাদের মনে থেকে এই আশাটা নিঃশেষ হয়ে গিয়েছে। আমরা এতদিন বুকে একটা আশা নিয়ে বেঁচেছিলাম যে আমরা আমাদের বাবাকে এই ফ্যাসিস্ট রেজিমের পতনের পরে ফিরে পাবো। জুলাই আন্দোলনে যখন আমি অংশগ্রহণ করলাম, আমার আম্মু বারবার বলল যে আমাদের এমনি সমস্যা, তুমি এগুলোতে যাও না। আমি বললাম এই দেশ থেকে আমার বাবা গুম হয়েছে, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের তো আরো সবার আগে যেতে হবে। আমি খুবই আশাবাদী ছিলাম যে জুলাই অভ্যুত্থানের পরে আমি আমার বাবাকে ফিরে পাবো। ডিজিএফআই যে 3 দিন আমি দাঁড়িয়েছিলাম, প্রত্যেকটা মুহূর্ত আমি অনুভব করতে পারছিলাম আমার বাবাকে ওই জায়গায় রাখা হয়েছিল। আমার বাবার পাশে বসলে আমি যেরকম অনুভব করতাম, ডিজিএফআই এর অফিসে 3 দিন সারাক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার মনে হচ্ছিল আমার বাবাকে এখন আমি ফেরত পাবো। কিন্তু আজ 10 মাস পেরিয়ে গেলেও আমরা এটাই জানতে পারিনি যে আমার বাবা জীবিত নাকি মৃত। ঈদুল ফিতরের আগে ইউএন এর সাথে গুম তদন্ত সংক্রান্ত কমিশনের একটা প্রোগ্রামে আমাদেরকে লিডন আঙ্কেল বলেছেন যে ধরে নিয়েছেন তারা এই 333 জন হয়তো আর জীবিত নেই। কিন্তু আমরা ধরে নিতে পারছি না, এটা অঙ্কের হিসাব না যে আমরা ধরে নিব একটা মানুষের জীবন। আমাদেরকে সঠিক তথ্য দেওয়া হোক যে আমার বাবা জীবিত নাকি মৃত। সবাই বলে মিলাদ দিয়ে দিতে, কিন্তু আজও আমরা কোনো মিলাদ দিতে পারিনি, কারণ আমার মা বিশ্বাস করে যে আমার বাবা বেঁচে আছে। আমি জানতে চাই আমার বাবা জীবিত নাকি মৃত, আমরা বিচার চাই। আমরা এরকম কোন ক্ষমতার আসনে আসীন হওয়ার জন্য মানুষের আন্দোলন দেখতে চাই না। আমরা আন্দোলন দেখতে চাই গুম, খুন, ক্রসফায়ারের মতো কোন অপরাধ যেন বাংলাদেশে সংগঠিত না হয়। একটা সুস্থ সুন্দর বাংলাদেশ গঠনের জন্য সবাই এগিয়ে আসুন। 2020 সালের অবৈধ নির্বাচনে, মেয়র ইলেকশনে আবার পুনরায় আন্দোলনের জন্য সবাই যখন রাস্তায় নামছে, তখন আমার মনে খুবই আশাহত এবং আমি হতাশাগ্রস্ত, কারণ আমি আজ নতুন বাংলাদেশে নতুন কিছু দেখতে পাচ্ছি না। সুস্থ সুন্দর একটি বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।